বন্ধুরা, দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে টি আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির ভ্যাকান্সি তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে। তুমি যদি টি আর্মিতে জয়েন করতে চাও অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা টি আর্মির অপেক্ষায় বসেছিলে এবং বসে বসে যারা অপেক্ষা করছিলে যে টি আর্মির ভ্যাকান্সি কবে বার হবে, তাদের স্বপ্ন কিন্তু এবার পূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে জয়েন করতে পারবে। তো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, তার সঙ্গে সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, সম্পূর্ণ তথ্য তুমি যদি জানতে চাও অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। টি আর্মির যে তোমাদের এজ হয়ে থাকে 18 থেকে 42 বছরের প্রার্থীরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারে। এই জন্য অনেকে রয়েছে যারা আর্মির পাশাপাশি আর্মির এজ শেষ হয়ে গেলে কিন্তু অনেকে রয়েছে যারা টি আর্মিতে জয়েন করতে চাই, কারণ তার স্বপ্ন থেকে থাকে যে আর্মিতে আমি জয়েন করব এবং আর্মির যে বর্দি রয়েছে সেটা কিন্তু আমি ইউনিফর্ম রয়েছে সেটা কিন্তু আমি তার স্বপ্ন থেকে থাকে। হয়তো কোনো কারণবশত আর্মিতে না যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে টি আর্মির ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকে। তো টি আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সিটি বার হয়েছে তার সম্পূর্ণ তথ্য তুমি জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়াও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তুমি আবেদন করবে। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি ফোর্স একাডেমিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাবার পূর্বে তোমাদেরকে বলে দিচ্ছি, টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে তোমরা সকলে জানো হয়তো যে সেগুলো কিন্তু অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হয়ে থাকে। অর্থাৎ আবেদন তোমরা যদি করো তো সেটা কিন্তু অফলাইনে হয়ে থাকে এবং ডিরেক্ট যে র্যালিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অফলাইনে হয়ে থাকে, ডিরেক্ট র্যালি কিন্তু হয়ে থাকে। তো এই যে ভ্যাকান্সি বার হয়েছে এক্ষেত্রে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এটি কিন্তু হলো আবেদন ফর্ম, অর্থাৎ এই যে ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং এই ফর্মটি তোমাদেরকে হাতে কলমে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদেরকে এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, A to Z আপডেট দেবো। এই ফর্মটি এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা টেলিগ্রামের যে সার্চ অপশন রয়েছে সেখানে ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের চ্যানেল পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। ওকে, তো টেলিগ্রামে তোমরা কিন্তু এই ফর্মটি এবং নোটিফিকেশান পেয়ে যাবে। ফর্মটি তোমরা সিম্পল প্রসেসে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে এবং তোমরা কিন্তু আবেদন অর্থাৎ তুমি ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে, বিশেষ কিছু এখানে দেওয়া নেই এবং যে অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। কোনো প্রকার খরচা নাই, ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন কোনো প্রকার তোমাদেরকে চার্জ লাগবে না। সাধারণ ডাকে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে। তোমরা সকলে জানো যে কীভাবে তোমরা ডাকে বা পোস্ট অফিসের মাধ্যমে কীভাবে লেটার পাঠাতে হয় সেগুলো তোমরা হয়তো জানো। সেই প্রসেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, সিম্পল প্রসেসে, কোনো প্রকার তোমাদেরকে ডাফ কাটতে হবে না। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, টি আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সি বার হয়েছে এটি হলো তার অফিসিয়াল ফুল নোটিফিকেশন। এই পেজে তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, জয়েন টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার, পার্ট টাইম কমিটমেন্ট অ্যান্ড নট এ ফুল টাইম কেরিয়ার। তোমরা জানো যে টি আর্মির ভ্যাকান্সি বা টি আর্মির যে জব সেটা কিন্তু পার্ট টাইম হয়ে থাকে, তবে সেটা কিন্তু তুমি 60 বছর পর্যন্ত করতে পারবে। আর্মি হেডকোয়ার্টার সিলেকশন বোর্ডস ফর স্পেশালাইজড ফিল্ডস সাইবার টাস্কস 2024। ডেট অফ ইন্টারভিউ অক্টোবর 2024 নাগাদ কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 12ই সেপ্টেম্বর। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে 12ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ পরের মাসে সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। টি আর্মি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, জয়েন টেরিটোরিয়াল আর্মি .gov.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ভ্যাকান্সি বার হয়েছে এক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 4টি ভ্যাকান্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, 18 থেকে 42 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এ ক্যান্ডিডেট মাস্ট ফিজিক্যাল অ্যান্ড মেডিক্যালি ফিট কিন্তু তোমার হতে হবে। অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিক্যাল ফিট হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, নচেত আবেদন করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এনি গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। তবে সাইবার সিকিউরিটি, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এইসব নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু তোমাকে প্রাধান্য বেশি দেওয়া হবে। অর্থাৎ একজন সাধারণ গ্র্যাজুয়েট প্রার্থীর থেকে যদি সাইবার সিকিউরিটি বা টেকনোলজি, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েট করে রয়েছে তাদেরকে যদি আগে অর্থাৎ তাদেরকে যদি পাই তাহলে কিন্তু তাদেরকে আগে নেওয়া হবে, তারপরে কিন্তু গ্র্যাজুয়েট তাদের যদি সিট বুকিং হয়ে যায় তাহলে কিন্তু গ্র্যাজুয়েটদেরকে নেওয়া হবে না। ওকে,
এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছ মিনিমাম গ্র্যাজুয়েটের পাশাপাশি মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু হতে হবে। কোর যে তোমাদের কোর রয়েছে অর্থাৎ সাইবার সিকিউরিটি বা টেকনোলজি কম্পিউটারের যে কোর রয়েছে সেক্ষেত্রে তোমার যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও রিকগনাইজ সার্টিফিকেট তোমার যদি হয়ে থাকে বা ফর্মাল ট্রেনিং তোমার যদি CEIH এর হয়ে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও গ্র্যাজুয়েটের পাশাপাশি তুমি যদি মিনিমাম 3 লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম এনি ফ্রম ইন্ডাস্ট্রি অ্যাকোলিমেন্ট সাইবার এক্সপোর্ট ন্যাক যেটা হয়ে থাকে ন্যাক তার দ্বারা তুমি যদি 3 লেটার পেয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ডিজাবেল হিসাবে এখানে যেটা তোমাদের চাওয়া হয়েছে সেটি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এক্সট্রা তোমার যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানা থেকে থাকে যেমন চাইনিজ হয়ে থাকলো, মায়ানমার হয়ে থাকলো বা নেপালি হয়ে থাকে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমার যদি এক্সট্রা জানা থাকে তাহলে কিন্তু তুমি প্রাধান্য পাবে। এক্ষেত্রে এটা কিন্তু ডিজারেবল হিসাবে তোমাদের দেওয়া হয়েছে। ওকে, চাপ নেই। তোমার যদি ডিজারেবল না থেকে থাকে অর্থাৎ ডিজারেবল কোয়ালিফিকেশন না থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। যারা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে কর্মরত রয়েছে বা পুলিশে কর্মরত রয়েছে বা GRPতে যারা কর্মরত রয়েছে বা প্যারামিলিটারিতে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না। বা যারা এক্স আর্মি রয়েছে বা হয়তো রিটায়ার্ড হয়েছে তারা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না। অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15 জুলাই থেকে এবং 12 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি যেমনটি বললাম 12 সেপ্টেম্বর 5টার মধ্যে অর্থাৎ বৈকাল 5টার মধ্যে কিন্তু তোমাদের এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন পৌঁছানোর প্রয়োজন। ডিরেক্টর জেনারেল টেরিটোরিয়াল আর্মি ইন্টিগ্রেট হেডকোয়ার্টার্স অফ মিলিটারি অফ ডিফেন্স ব্লক 4 ফ্লোর ডিফেন্স অফিস কমপ্লেক্স KG মার্জ, নিউ দিল্লি। এখানে দেখতে পাচ্ছ 11001। এখানে তোমরা তার পোস্টাল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে এই অ্যাড্রেসে। ওকে, এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। ফেজ 1 প্রথমে কিন্তু তোমাদের ডকুমেন্ট চেক হবে। ডকুমেন্টে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। দেন এখানে সেকেন্ড ফেজে কিন্তু রিটেন এক্সাম হবে 100 মার্ক। তারপরে ফেজ 3তে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে 100 মার্ক এবং ফেজ 4এ কিন্তু তোমাদের 300 মার্কের ইন্টারভিউ হবে। ওকে, এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এখানে যে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে সেটি কিন্তু অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট হবে। সেখানে কিন্তু কোয়ালিফাই করলে পার্ট 3-র জন্য তুমি ডাক পাবে। পার্ট 3তে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে 100 নম্বরের এবং প্র্যাকটিক্যাল টেস্টে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু পার্ট 4-এর জন্য কিন্তু ডাকা হবে, তখন 300 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে কোন কোন চ্যাপ্টার থেকে রিটেন টেস্টের কোয়েশ্চেন থাকবে, প্র্যাকটিক্যাল কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কী তোমাদের থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে সিলেবাসের ব্যাপারটা। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন যেটা আমি তোমাদেরকে বললাম ফ্রি অফ কস্ট, কোনো প্রকার তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। প্রথমত কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে এবং যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে এবং যে আমি তোমাদেরকে প্রথমত ফর্ম দেখালাম সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। দেখো এই যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতির সুযোগ পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনের পাশাপাশি এই যে ডকুমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু তার সঙ্গে তোমরা অ্যাটাচ করে দেবে। যেমন এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড এডুকেশনাল ডকুমেন্টস ভেরিফিকেশান, যেমন তোমাদের আধার কার্ড হয়ে গেল, প্যান কার্ড হয়ে গেল, ভোটার কার্ড হয়ে গেল, পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট হয়ে গেল, ডোমিসিয়াল রেসিডেন্টাল প্রুফ কিন্তু তোমাদের লাগবে। তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ফর প্রুফ এজ, যেমন তোমাদের ম্যাট্রিক সার্টিফিকেট হয়ে গেল বা সেকেন্ডারি সার্টিফিকেট হয়ে গেল তোমাদের এজ প্রুফ হিসাবে। লেটেস্ট ইনকাম প্রুফ কিন্তু তোমাদের লাগবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড, আধার কার্ড লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে কপি অফ সার্টিফিকেট, এগুলো কিন্তু সব তোমরা জেরক্স দেবে। কপি অফ লেটেস্ট ইনকাম ট্যাক্স তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো এইখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের তার সঙ্গে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এবং যে অ্যাড্রেস তোমাদেরকে বললাম এখানে নিচেও কিন্তু অ্যাড্রেস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়া উপরে তোমাদের অ্যাড্রেস আমি অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেটা পাঠাতে হবে। ওকে, তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফ্রি অফ কস্টে তোমরা পাঠাতে পারবে, সাধারণ ডাকে পাঠাতে হবে, তাহলে কোনো প্রকার চার্জ কিন্তু তোমাদের লাগবে না। ধন্যবাদ।